তো গাইস আজকে আমি বন্ধের দিনে ভাবতেছি যে ফ্যাপসা রান্না করি। সবসময় তো আমার বেশিরভাগ টাইম আপনারা গরুর মাংস রান্নার ভিডিওই দেখছেন। তো আজকে আমি ফ্যাপসা রান্নার একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব। হাতটা দেখাও। তো গাইস এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলাগুলো। আর আপনারা যারা রান্না করেন সবসময় তারা জানেন গরম মশলাগুলো ভালো করে আগেই ভেজে নিলে হয় কি ভালো একটা স্মেল বের হয়। তো গাইস এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে আগে কিউব করে রেখেছিলাম, তো এখন ভালো করে মিক্সি করে নিব। তো ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমি বেরেস্তার মতো করবো না কখনোই, আপনারা জানেন যারা আমার রান্না আগে ফলো করছেন। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আর কি হালকা মজে এসেছে। তো এই মুহূর্তে আমি এখন এখানে দিয়ে দেব আদা বাটা। আমি এখানে 1 কেজি পরিমাণ ফ্যাপসা রান্না করব, তো এখানে আদা বাটাটা এখন আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের বরফ গলেনি, তো গাইস কাঁচামরিচ বাটা কিছুটা দিয়ে দিলাম, পরবর্তীতে আরও আবার দিব বললে। আর এখন দিয়ে দেবো হচ্ছে রসুন বাটাটা। পুরোপুরি গলে নাই, তো এখন সকল কিছুই আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব, মানে হালকা একটু ভেজে নেব। আপনাদেরকে দেখে দিই, এখানে হলো আলু কেটেছি আর ফ্যাপসা ভালো করে হলুদ দিয়ে সেদ্ধ করে এই যে এরকম ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে ছোটো ছোটো, আপনার বড় করে কাটতে চাই আপনাদের উইশ, যেভাবে কাটেন। এখন আমি মধ্যে হালকা একটু পানি দিয়ে দিব। আর এর মাঝখানে বাকি মশলা যা আছে সব কিছু দিয়ে দিব। এখন আমি দিয়ে দেবো হলুদ। মামি সাউন্ডটা কমাই দাও। এই যে হলুদটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচ। আমি কাঁচামরিচ ইউজ করেছি, তো এখানে শুকনো মরিচের পরিমাণটা তুলনামূলক কম দিব, কারণ কাঁচামরিচের একটা স্পাইসেস কাজ করে। রাখছেন এই যে, তো কালারটা কেমন আসছে? কালারটা এখন আসবে না, আর একটু কষা দিয়ে আসবে। যারা আপনারা রান্না করে অভ্যস্ত তারা আপনারা ভালো করে জানেন। তো এখন দিয়ে দিব হলো জিরা গুঁড়ো। আর দিয়ে দেবো হলো লবণ স্বাদ মতো। তো আর প্রথমে সবসময় রান্না করলে লবণটা একটু কমই দেই, পরবর্তীতে লাগলে আরও দেই। তো লবণ দিয়ে দিব। লবণ ঢালা লাগবে গাইস, আমার কোটায় লবণ শেষ। তো এই যে মশলাটা, এখন এই যে আলু আর ফ্যাপসাগুলো সব একসাথে আমি দিয়ে দিব। তো দিয়ে একসাথেই কষাবো, কারণ ফ্যাপসা যেহেতু আমি আগে হাফ সিদ্ধ করে নিয়েছি, তাই আলুটাকে সাথেই দিয়ে দিলাম। তাহলে আবার পরবর্তীতে দেখা যাবে আপনার আলু হয়ে গেছে না, মানে আলু হতে যে ফ্যাপসা বেশি সফট হয়ে গেছে।
গাইস এই যে দেখতে পাচ্ছেন, তো এই মুহূর্তে আমি ঢেকে দিলাম। তো ভালো করে কষানোর পর গাইস আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আচ্ছা দিয়েছে, তো এখানে পোলাও রান্না করছি, তো পোলাওটা এখন বেড়ে নিচ্ছি আমার মেয়ের জন্য। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা। আর আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। এই হলো তরকারি ফাইনাল লুক। আমি একটু ফ্যাপসা ঝোল খেতেই ভালোবাসি। তো এখন খাওয়া দাওয়া করবো, আর আমি সাথে ভাত নিয়ে নিছি, ভাত দিয়ে খাবো, কেটে নিছি। তো গাইস আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম। আর আপনারা সবাই কমেন্ট করবেন যে আমার ফ্যাপসা রান্নাটা কেমন হয়েছে। তো সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।